হেরিলাম, কে যেন আমায় বলে গেল স্বপ্ন মাঝে, বেহুলা এই মাসের ঘরে তোর সর্বনাশ হয়ে গেছে। কিন্তু এই বাসর ঘর অন্ধকার কেন? কি সুন্দর, কি সুন্দর আমি ঘিত বাতি জ্বালিয়ে রেখেছিলাম, আলোয় আলোকিত করে রেখেছিলাম। কেমন করে নিভিয়ে গেল আমার রতন বাতি। না না স্বামী, আমায় যে দেখতে হবে, আমার স্বামী কোথায়? কি সুন্দর স্মরণ সেবায় আমি জ্ঞাত হয়েছিলাম। না জানি কোন কাল নিদ্রায় আমার নয়নে ঘুম এসেছিল। তাই আর বিলম্ব না করে আমায় বাতি জ্বালাতে হবে, আমায় বাতি জ্বালাতে হবে। নির্মল বাতাসে বাতি কেন নিভিলি, বাতি জ্বলিয়া না জ্বলিল রে। আরে হায় রে মন প্রেমের বাতি কেমনে নিভালি। আরে মায়ু নাই মা দাস নাইকো নাইকো মনের গতি। আরে চলো চলো ওরে বাতি বলিতে তোমারে। আরে একবার বেলা বাতি তবু না জ্বলিল। দুইও বারে বেলা বাতি তবু না জ্বলিল। ইয়ারে কঙ্গনে কঙ্গন ঘষে বাতি জ্বালাইব। আরে তিনবারে বেলা বাতি জ্বলিয়াই উঠিল বাতি। আরে কি সুন্দর বাতি জ্বালিয়েছি। তবে আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি আমার স্বামী দেবতাকে আমি দর্শন করব। প্রাণনাথ, একই সর্বের গর্জন, নিশ্চিন্ত লোহমা আসর ঘরে সর্বের গর্জন। শ্বশুর ঠাকুর আমায় বলেছে, বৌমা এই মাসর ঘরে কেউ প্রবেশ করতে পারবে না, বাইরের কোনো আওয়াজ মাসর ঘরে আসবে না। কিন্তু সর্বের গর্জন না, আমায় দেখতে হবে, আমায় দেখতে হবে। সে কে? না কেন কেন আজ প্রবেশ করেছে নিশ্চিত ঘরে? কিসের জন্য? তোর মুখমণ্ডলে দেখে আজ বড় ভয় লাগে, আমায় খুলে বল। আমি মায়ের আদেশে এসেছি। আমি তোমার আসরের ঘরে একমাত্র তোমার সর্বনাশ করার জন্য। তোমার সর্বনাশ করেছি। সর্বনাশ? হ্যাঁ, এমন কি করেছি তুই আমার? তোমার সীমন্তর সিঁদুরে আমি ধুলাই মিশিয়ে দিয়েছি। তোমার স্বামীকে আমি দংশন করেছি। না না, আমার স্বামীকে তুই দংশন করতে পারিস না। এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে?
ভেবে দাগ বেহুলা, ওই ছয় ঘাটির কথা মায়ের আদেশে এসেছি আমি তোমার এই বাসরে ঘরে। ও মরে কালে দয়া নাই তোর প্রাণে রে, তুই বড় দয়াল কালিয়া রে, তুই বড় দয়াল কালিয়া রে। আমি ভাততে রাঁধিলাম, ভাতটা খাওয়াইলাম, এই না বাসা রে। আমি ভাততে রাঁধিলাম, ভাতটা খাওয়াইলাম, এই না বাসা রে। ও মোর কালেরি দয়া নাই তোর প্রাণে রে, তুই বড় দয়াল কালিয়া 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 রে। আজ যখন তুই আমার সর্বনাশ করেছিস, এ কি বেহুলা, তোর কোনো স্থার নেই। এ কি চেয়ে দেখ আমার হস্তে সুবর্ণের জাতি, এ কি দেখতে পাই? এই জাতি দিয়ে আমি তোকে করলাম। দাঁড়াও বেহুলা, আমাকে যদি প্রাণে মারো তাহলে তোমার স্বামী জিয়াইয়ে পাবে না। তবে হ্যাঁ, তুমি ভেবে দেখো, ভেবে দেখো সেদিনকারের কথা। আজ যদি আমাকে প্রাণে মারো তাহলে তুমি সাক্ষী পাবে না ওই দেবসভা মাঝে। তবে তোর স্তর নেই, তোর এই পুচ্ছকে আমি কেটে দিলাম, অঞ্চলে গচ্ছিত করে রাখলাম আমি। যেই দিন দরকারে পড়বে সেই দিন তুই প্রমাণ রূপে আসবি আমার কাছে। ততদিন থাকবে তুই পুচ্ছ হারা হয়ে। বেশ, আমি তাই করবো। দূর হয়ে যা, বাস, চাই না তোর মুখমণ্ডল আমি দর্শন করতে চাই না। তবে চিরবিদায় নিলে কি ভুল করেছিলাম আমি গো, কি ভুলের শাস্তি তুমি আমায় দিচ্ছ। আমায় না তুমি কথা দিয়েছিলে বেহুলা, এই জন্মে নয় 7 জন্মে আমি যেমন তোমাকে পাও। এই তোমার কথা আমায় কথা দিয়ে তুমি চিরমাকে দিয়ে দিলে। কি ভুল করেছিলাম, আমায় তুমি কি ভুলের শাস্তি দিলে, আমায় তুমি কি ভুলের শাস্তি। জাগো প্রাণনা, জাগিয়া একবারে চক্ষু মিলে চাও, একবারে চক্ষু মিলে চাও, একবারে কথা বলো, একেবারে কে বাহরে নীল রে
এ ছিল কপালে রে। জাগো জাগো ইউ প্রাণনা অভাগিনী পতি রে। তুমি বিনা কেহ নাই জগত সংসারে। নবীন অয়সেতে দৃঢ় পাশা জানে কে কোথায় আছে? একবার ছুটে এসো। আমার যে কপাল ভেঙে গেছে, আমার কপাল পুড়ে গেছে। কোথায় বাবা? ও মা, একবার ছুটে এসো তোমরা। ছুটে এসো। একই আমি স্বপ্ন দেখলাম, আমার লেখায় যেন পালঙ্ক ছড়ি ধুলে লটিয়ে পড়েছি। আমি ছুটে যাব ওই লোহবাসরি ঘরে। এই তো এসেছি লোহবাসরি ঘরে। ও বৌমা, বৌমা, দরজা খুলো বৌমা, দরজা খুলো। একে একে আমি শুনতে পাই শাশুড়ি মার কণ্ঠস্বর, কিন্তু এই পোড়ামুখ আমি দেখাবো কি করে? পারবো না। আমি যে মুখে বৌমা, মা, একে আমি শুনতে পাই যেন কান্নার কণ্ঠস্বর। ও বৌমা, দরজা খুলো বৌমা, দরজা খুলো। এসেছেন মা? হে বৌমা, হ্যাঁ। বেশ, আমি এই দরজা খুলে দেবো, কিন্তু একটি বারের জন্য আমায় কিছু বলবেন না, কথা দিন আপনি। ও বৌমা, আমি কিছুই বলবো না, দরজাখানি তুমি খুলো। তাই হবে। বৌমা, একে বৌমা, একি তোমার নয়নে জল কিসে যেন এলোমেলো। কেন বৌমা, কেন এমন কি হয়েছে বলো বৌমা, বলো। মা, এই জীবনে জল ছাড়া যে কিছু দেখতে পাবেন না। কেন বৌমা, কেন? আলোর মুখ আমার ভেসে গেছে মা নয়নের জলে। একে বলছো বৌমা? জলে ছাড়া যে এ জীবনে আর কিছু নেই। আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারি না বৌমা, বুঝতে পারি না। আমার লকাই কোথায়? সেই দেখুন কি সুন্দর স্বর্ণ পালঙ্ক দিয়েছিলেন, স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে মৃত্তিকার সঙ্গে যেন মিশিয়ে গেছে। আপনার পুত্র যে আর বেঁচে না। না বৌমা, না। তুমি আমায় মিথ্যে কথা বলছো বৌমা, মিথ্যে কথা। কেন কথা বলবি না? বেশ, হয়তো আমার লেখায় হয়তো অভিমানী করে হয়তো খুবই রয়েছে বলে তোমার সঙ্গে কথা বলে না বৌমা। তবে একটিবার কথা বলুন না মা, সেদিন আমার সঙ্গে কথা বলে। একটিবার কথা বলুন। লাখাই, লাখাই রে খোকা, ওরে খোকা, দেখ না রে খোকা, দেখ তোর মা জননী এসেছিলি, তোকে যে আমি নিয়ে যাবো নি। উঠে একবার কথা বল রে খোকা, একবার কথা বল। বৌমা, মা, আমার লাখাইজি আমার সঙ্গে কথা বলে না বৌমা। মা, সে আর কোনোদিন কথা বলবে না। কেন বৌমা, কেন এমন কি হয়েছে আমার লাখাইকে? কালিয়ার বেশে কালিমা প্রকৃতি হয়ে গেছে। কাল লাগিয়ে দংশন করেছে আপনার পুত্রকে। না
কথা বল রে লখাই, একবারই কথা বল। কে ডাকবি আমায় মা বলি রে, কে দিবি সান্ত্বনা রে লখাই? রইল না রে, আর কেউ রইল না। ওই আমার জাদু হারালাম গো মা, ওই আমার জাদু হারালাম গো মা। চালাম গো মা, আরে তোমার জন্য ওরে লাগাই দুধবাসিয়া ওখানে, আরে তোমার জন্য ওরে লাগাই দুধবাসিয়া ওখানে, ওই আমারি জাদু তোরে হারালাম গো মা, আমারি জাদু সৌতালি ভুদর হইতে আসেছে কান্নার হোল। তাহলে কি সৌতালি ভুদরের লৌহবাসরে কোনো অমঙ্গল ঘটেছে? সনকা, সনকাকে বলেছিলাম, সনকা আমি তুমি একই সঙ্গে যাব সেই লৌহবাসরে, পুত্রকে পুত্রবধূকে দলাই করে নিয়ে আসবো। তাই সনক আমাকে না জাগিয়ে একাকি চলে এসেছে মায়ের প্রান্ত। আর কি হবে সনকা? সনকা প্রভু গো, হ্যাঁ এসেছো প্রভু, এসেছো। বাহ, দেখো না গো, দেখো না। সনকা কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমার লাখাই হ্যাঁ মা বলে আরে ডাকে না। সনকা, সনকা কি হয়েছে, কি হয়েছে সনকা? লাখাই কথা বলে না গো। কথা বলে না? দাঁড়াও দাঁড়াও, কথা বলবে না? আমি জানি তুমি গর্ভধারিণী মা হতে পারো, কিন্তু লখাইকে আমি যত স্নেহ ভালোবাসা দিই, আমি আবদার করে যত ভালো করে ডাকি, আমি সে টিয়া পাখির মতো আমার সঙ্গে কথা বলে। তুমি মা হলে হবে কি? ছেলে অহংকার মানে রাগ করে ঘুমিয়ে আছে। বৌমা, বৌমা বলুন তুমি ছেলের সঙ্গে ঝগড়া করেছো? বাবা, হ্যাঁ আপনি এই শিক্ষাই বড় করেছেন হ্যাঁ, যে আপনার পুত্র কোনোদিন কাউকে অন্যায় কথা বলতে শিখেনি। আমার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই গো বাবা। কোনো ঝগড়া হয়নি না, লেখায়? এই এই পাগল ছেলে কোথাকার, মায়ের উপরে অভিমান করবি কর, কিন্তু আমি যে তোর জন্মদাতা পিতা রে। কি লক্ষিন্দরের মাথা থেকে পা পর্যন্ত সারা অঙ্গ শীতল হয়ে গেছে, নির্বাণ লেখাই লেখাই লেখা। কথা বলে একবার কথা বল বাবা, একবার কথা বল, আমি যে বড় আশা করে এসেছি। খোকারি কথা বল, টিয়া পাখি আমার, ওরে নয়নের মণি, একবার কথা বল না বাবা, একবার কথা বল, আমি প্রাণ ত্যাগ করে দেব।
বৌমা, বাবা বৌমা, বাবা ওই কলঙ্কিত মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা হয় না? বাবা ছি ছি রে, কুলোটা অসৎ। না, হেই, তুমি ডাইনি না, তুমি রাক্ষসী না, না, আমি ডাইনি রাক্ষসী নয় বাবা, নয়। তাহলে আমি যখন বাসর ঘরে দিয়ে যাই, আমি তোমার কাছে কাপড়ের অঞ্চল পেতে ভিক্ষা চেয়েছিলাম, আর সেই ভিক্ষা আমি তোমার কাছে জমা রেখে গেছিলাম। বাবা সকাল হলে আমি সেই ভিক্ষা তোমার কাছ থেকে নেব। কি করলে? এত যদি খিদা পেয়েছিল কেন আমাকে বলনি? খিদার জ্বালা সহ্য করতে না পেরে আমার ছেলেকে খেয়েছ। বাবা আজ আমায় সকল অপবাদ দিলেন আপনি, কিন্তু আপনি কি বলেছিলেন বৌমা? এ হচ্ছে নিশ্চিন্ত লোহবাসর ঘর, নিশ্চিন্ত যদি হবে। কিন্তু ঈশান করেছে দেখুন বাবা, সুতার নয় ছিদ্র কিসের জন্য? ছিদ্র? হ্যাঁ, এই বাসরের ছিদ্র দিয়ে ওই কানিকাল সামনে নাক প্রবেশ করেছিল। হ্যাঁ বাবা। ছি, ছিঁড়ে কানিকাল সামনে রঘু জাতি ধ্বংস বিনাশী। না, আর আমি কাঁদবো না, কাঁদবো না। এই এই চোখের জল মুছে দিলাম। কি করবো সনকা জানো? সনকা জানো আমি কি করবো? কানির উচ্ছিষ্ট পুত্রের জন্য আমি কাঁদবো না। দেখো, ওই কানির ছেলে, ওটা আমার ছেলে নয়, তোমার ছেলে নয়। আমার ছেলে যদি থাকতো, তোমার ছেলে যদি থাকতো, তুমি আমি ডুকরে ডুকরে কাঁদছি, তবু কথা বলে না। কানির ছেলের পায়ে দড়ি বেঁধে শ্বশুরি বাবা গো, আমার স্বামী রে না পড়াবে নুলে, শ্বশুরি বাবা গো, আমার স্বামী রে না পড়াবে নুলে। না পড়াবে অনুলে বাবা, না ভাসাবে জলে। মৃত স্বামী বক্ষে করে যাব দেবপুরে। পড়াবেন না। আরে কলার ভেলা সোলার মঞ্জুস না বাবা তুলে, আরে মৃত স্বামী নিয়ে ভাসবো আকুল সাগরে। বাবা, ওই শ্বশুর বাবা গো, আমার স্বামী রে না পড়াবে নুলে। বাবা দাঁড়াও বৌমা, তুমি বলতে চাইছো আমি
লখাইকে আগুনে পোড়াবো না? না, তুমি কি করবে? আমি তুমি আমার কাছে কলার গাছ চাইছো? হ্যাঁ বাবা, কলার গাছে সুন্দর একটা মান্দাস তৈরি করে হ্যাঁ বাবা, প্রভু, হ্যাঁ সনকা, দুঃখের সময় মা বেহুলা আমাকে হাসালো। বৌমা, বাবা, কোথাও কোনোদিন শুনেছ যে এই মর্তে জন্ম নিয়ে মর্তের নারী হয়ে কেউ কোনোদিন দেবপুরে যেতে পেরেছে? বাবা, হ্যাঁ আমি পারবো। আমার দৃঢ় বিশ্বাস, হ্যাঁ স্বপ্নে আমি হেরেছি। যদি যেতে পারি মৃত স্বামী রে, তবে তবে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবো। শোনো বৌমা, শোনো শোনো মা আমার, তোমাকে আমি কি বলবো, একে দিয়ে 6টি বৌমায় আমার বাড়িতে রয়েছে। আমি সকালে সন্ধ্যা তাদের মুখ দর্শন করে 6 পুত্রের কথা ভুলে গেছি মা। আজ বিধাতার চক্রান্তে আমার দুর্লভ লক্ষিন্দর আমাকে ছেড়ে চলে গেল। তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে আমি রাজরানী করে রাখবো। তোমাকে অষ্টলঙ্কারে সাজিয়ে তোমার চরণ সেবা করার জন্য হাজার হাজার দাসী রেখে দেবো। সত্যই বলেছ। প্রতিজ্ঞা যখন করলাম বাবা, মৃত স্বামী বক্ষে করে ভাসিব আমি আপনে যাবো দেবতা নগরে। আমায় আপনি দিন আপনার চরণ ধরে, আমি চরণ ধরে বিদায় করে বলি, আমায় কৃপায় করেন। বৌমা, বৌমা, তুমি আমার কাছে কলার গাছ প্রার্থনা করছো, কিন্তু কলার গাছ আমি পাবো কোথায়? আপনার কত বৃক্ষ বাগান রয়েছে বাবা। আমার কলার বাগান রয়েছে তুমি ভালো করে জানো। বাবা, শোনো বৌমা, একে দিয়ে 6 পুত্র আমার মারা গেছে। 6 পুত্রকে আমি যা ভালোবাসিনি, 6 পুত্রকে যা আমি শ্রদ্ধা করে নি, স্নেহ ভালোবাসা দিনি, 6 পুত্র চাইতে আমার এক একটা কলার গাছের দাম বেশি। ওই কানির উচ্ছিষ্ট পুত্রের জন্য আমি কলার বাগান নষ্ট করতে পারবো না বাবা, আমি পারবো না। এই কত বৃক্ষ দেওয়ার জন্য আপনি আমায় যা বলবেন আমি সকল কর্ম করতে প্রস্তুত। শোনগা বাবা, বৌমা কলার গাছ চাইছে, এতে তোমার কি মতামত? ওগো, একই কথা বলছো তুমি গো। যখন বৌমা যখন বলছি, যখন আমার লকাই নাই বেঁচে, কদলি বৃক্ষ দেখে আমি কি করব গো? বলতে পারো প্রভু? বেশ বৌমা, বাবা, আমি তোমাকে কলার বৃক্ষ দিতে পারি, তোমাকে আমি কলার বৃক্ষ দিতে পারি। তোমার 2টি কলার গাছের প্রয়োজন, আমি তোমাকে দেব। কিন্তু আমি একদিন তোমাকে পরীক্ষা করেছিলাম লৌহস্ত কলার সিদ্ধই, সেদিন তুমি জয়ী হয়েছ। আজও আমি তোমাকে পরীক্ষা করবো, তারপর তোমাকে আমি কলার গাছ দেব। আমি প্রস্তুত। এই যে আমার কলার বাগান, কোন কলার গাছে তোমার প্রয়োজন? কলা তো অনেক আছে, মানিক কলা, চিনি কলা, বেশ, আষাঢ়ি কলা। আজ আমি জিজ্ঞেস করে নেব তাদের কাছে, হ্যাঁ যেই 6 মাস ভাসতে পারবে সেই কত বৃক্ষ আমার প্রয়োজন। বেশ, আসিল দ্বার মাঝে কথা বলো আমার সাথে গো, যোগী
লোহা 6 মাস 6 দিন ভাসতে পারে সাগর তবে জলে। আমারও একটি শর্ত রয়েছে গো মা। বলো। আমার এঁঠো সমেত আমায় উঠাতে হবে, শেকড় সমেত দিয়ে বিনা ক্যাচাই আমাকে বেঁধে নিয়ে যেতে হবে। তাই হবে দাঁড়াও বৌমা, বাবা। কলার গাছ আমি তোমাকে দেব, কথা দিলাম, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম। বাবা একটা কলার বৃক্ষ তোমার সঙ্গে কথা বললো। বাবা। এই আরে বলেন। আমি ছোট থেকে তোদেরকে রোপণ করলাম, কত আদর যত্ন করি, কত সুন্দরভাবে আমি দাঁড়িয়ে থাকি তোদের ছায়ায়, কই কোনোদিন তো আমার সঙ্গে কথা বলিস নি। বাবা গো, হ্যাঁ, কথা মনে রাখবেন, আপনি চেয়েছিলেন ফল পাবার আশায়, হ্যাঁ, আর উনি চেয়েছে একমাত্র মর্তধামে সতী পতিব্রতা হওয়ার জন্য। ও। তার জন্যই আমি তার সঙ্গে কথা বেশ বলেছি। বেশ বেশ বৌমা, আজও আমার পরীক্ষায় তুমি জয়ী হয়েছ, বাবা এর জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট হলাম। তবে এই কলার গাছের তোমার প্রয়োজন, ঠিক আছে? তবে আমায় এই, আমায় ভেলা বানিয়ে দিন বাবা। বেশ বেশ, আমি এই মুহূর্তে দিচ্ছি। এই কোথায় গিয়ে আছিস? বাবু তৈরি করে দিয়েছি। তৈরি হয়ে গেছে? বাহ, এই তো সুন্দরভাবে তৈরি হয়েছে। বেশ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তবে তবে আমায় বিদায় করুন বাবা। আচ্ছা বৌমা, বাবা একটি কথা তোমায় বলতে ভুলে গেলাম। বলো। বললে হয়তো তুমি দুঃখ পাবে, কিন্তু না বললে নয়। তবে আমি বলছিলাম, কি? এই যে তোমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অলংকার, এই অলংকার পরে যদি তুমি সাগরে জলে ভাসতে ভাসতে যাও, না জানি তোমার উপরে অনেক অপর পুরুষ লোভী করে, চোর ডাকাত তোমার কাছ থেকে সেই সোনা সেই অলংকার চুরি করে দিল মা। তাই বলে তুমি সমস্ত অলংকার দিয়ে দিলে ভালো হতো। তাই হবে বাবা। নারীদের অলংকার হচ্ছে স্বামী। যেই নারীর জীবনে স্বামী নেই, কে দেখবে আমার অলংকার? আমি সকলে কিছু খুলে দেবো বাবা। তবে তুমি দুঃখ করো না বৌমা, দুঃখ করো না। যদি দুঃখ হয় তুমি আমাকে দিও না। আমি দেবো বাবা। আর একটি কথা তোমায় বলে যাচ্ছি, তুমি আমাকে নিদর্শন দিলে না, আমি কি করে ফিরবো? আমি কি করে জানবো যে আমার বধূমাতা আমার ছেলের প্রাণ ফিরিয়ে পেয়েছে? বাবা হ্যাঁ। আমার মাথার শীতল পাটিলে হো বাবা প্রিয়তি বাবা গো। শ্বশুর বাবা গো, চম্পলার দেহ গণকে প্রিয় বাবা প্রিয় গো। আমার একে একে অষ্টয়ল কারো দিলাম শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, চম্পলার দেহ গড়িতে দিও, ইয় ভাগিনী দেহু লারমা ইয়ানা ভুলিও গো। বাবা আমি বাবা। অষ্টলঙ্কারে খুলে দিয়েছি বাবা। বেশ, এই কোথায় কে আছিস? আমার বধূমাতার জন্য একটা শাড়ি নেয়, বিধবা শাড়ি। কি কারণ বলছেন বাবা? হ্যাঁ মা, সে কারণ বস্ত্র? তুমি যে অগ্নিপাটের শাড়ি পরে আছো,
এই অগ্নিবারের শাড়ি দেখলে অনেকে লোভ হবে বাবা হ্যাঁ, তাই তুমি শাড়িটা রেখে যাও মা। তাই হবে বাবা, তাই বাড়ির হবে। গৃহকর্তাদের বলছি তোমরা এসো না গো, বাড়ির গৃহকর্তা তোমরা সকলে আসছো, ভেলা ভাসাবো। বৌমা, বাবা এবার আমি তোমার কাছে শেষ কথা বলি জানাই, তুমি দেবপুর পৌঁছাতে পারলে কিনা তার নিদর্শন, আমার ছেলে প্রাণ ফিরিয়ে পেল কিনা তার নিদর্শন, তুমি কখন ফিরে আসবে তার নিদর্শন। এক করা তেলে জেলে গেলাম বাতি, হ্যাঁ, যতদিন যাবো না দেবপুর কমিবে না এক রতি। তারপর উষ্ণ ধান গেথে গেলাম লৌহ মাসর ঘরে, হ্যাঁ, যেই দিন পেরোবে পল্লব সেই দিন ভাবো আপনার দুর্লভ। আচ্ছা, ময়ূর ময়ূরী কি সুন্দর অঙ্কিত করা রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। যেই দিন যাবে উড়িয়া সেই দিন আসবো মোরে দেশে ফিরিয়া। বেশ বেশ বৌমা, তোমার নিদর্শনগুলো আমি লক্ষ্য রাখবো। বাড়ির গৃহকর্তারা আসুন, এবারে মন্দাস নিয়ে চলুন। বাবা হ্যাঁ বৌমা, তবে আমায় আমায় বিদায় করে দিন বাবা, বেশ। আমায় বিদায় করে দিন। কিন্তু মন্দাসটা বাবা ধরুন, মন্দাসটা ধরুন। যে দেখুন আমি এই ভেলা নিয়ে যেতে পারছি না বাবা, আমি এই ভেলা নিয়ে যেতে পারছি না। কোথায়? ও আমার চম্পলানগরের ভাইরা, তোমরা ভাই এসো। আমি বড় হতভাগা, অবশেষে আমার পুত্র লক্ষিন্দর আমাকে ছেড়ে গেল ভাই। তবে আশীর্বাদ করুন দুহাত ভরে বাবা, জানো আমার মৃত স্বামীর প্রাণ আশীর্বাদ করি তুমি তোমার সতীত্বের ক্ষমতায় যেন আমার লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে আসতে পারো। তাই হবে বাবা। এবং নারী জগতে প্রমাণ করে দিতে পারো তাদের কনিষ্ঠ তবে আর- বৌমা সতী। আর বিলম্ব নয় বাবা, হ্যাঁ। বিদায়।